গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, তোমাদেরকে আমি একটা রান্নার রেসিপি করে দেখাবো। প্রথমেই দেখাই, কড়ার মধ্যে গরম জল চাপিয়েছি। আর চট জলদি রান্না তাড়াতাড়ি করে করবো বলে করছি, গরমে আর ভাল লাগছে না। দেখো, একটা ঝিক বসিয়ে দিয়েছি, গরম জল ফুটতে দিয়েছি। এবার দেখো, এখানে আমি যেটা করব, এখানে আছে আমার কতগুলো ছাড়ানো চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এখানে রয়েছে আমার পনির। এবার যেটা করব, এই পনিরটা আমি একদম খুব টাটকা পনির এটা। আর দেখো, এটাকে একদম আমি সুন্দর করে এখানে আমি গ্রেট করে নেব। এটাকে ভালো করে একদম একভাবে ওপর থেকে নিচে নামিয়ে এটাকে আমি গ্রেট করে নেব। আচ্ছা, এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, আগে আমি আর দেখো, এইটা যেটা আছে, এটা আমি যে চিংড়ি মাছটা রাখা আছে, এটা কিন্তু ভালো করে ধুয়ে রাখা আছে, কিচ্ছু মেশাইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরটা। সরি। আচ্ছা, এবারে যেটা করব, এখানে আছে দেখো আমার টক দই। এই টক দইটা আমি দিয়ে দেবো জাস্ট 2 চামচ। এইখানটাতে আছে আমার দেখো ম্যাগির যে কোকোনাট মিল্ক পাউডার, সেইটা আমি খানিকটা, এটা আমি খানিকটা দিয়ে দেবো। এবার দেবো সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়ো। এটা আমি ভিজিয়ে রাখছি না, আমি এটা একদম, আমি বলেছি না আমি চট জলদি রান্না করবো আজকে। এইটা আমি সর্ষে পোস্ত গুঁড়ো যেটা আছে সেটা আমি খানিকটা মিশিয়ে, পুরোটা দেবো না, একটু মিশিয়ে দেবো। এবার দেবো খানিকটা সর্ষের তেল। রয়েছে আমার কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে রাখা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, কম হলে ক্ষতি নেই, লাগলে পরে দেওয়া যাবে। এবার দেবো একটুখানি হলুদ, নামে মাত্র। এবার একটু দেবো চিনি, লাগলে বুঝলে আবার আমি দেবো। সর্বশেষে আমি দেব, এখানে দেখো লাউ পাতা আমি কুচিয়ে রেখেছি, এটা লাউ পাতা, এই লাউ পাতাটা আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো। এটাকে আমি খুব ভালো করে মাখবো। আচ্ছা, এখানে আমি আর 1 চামচ আমি দই এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটা মজবে ভালো। মাখাটা বন্ধুরা বলছি ভালো করে করতে হবে। দেখো, ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার যেটা করব, আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ খানিকটা কাঁচা তেল। এবারে একদম এটা ঢাকা বন্ধ করে দেবো, দিয়ে দেখো গ্যাসটাকে বাড়িয়েছি একদম, এটা আমি বসিয়ে দেবো ভাপে। ব্যাস, এটা এখন ভাপে ফুটবে, আর কিছু করণীয় নেই। আর একটু জল আমি এখানে মেশাবো। জল এমনভাবে জল দিতে হবে যেন জল কিন্তু যেন বাটির ওপর দিয়ে ভেসে না যায়, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে। দেখো, এখানে আমি আর একটু জল মিশিয়ে দিলাম, আর একটু মেশাতে লাগবে, কারণ এই জলটা যে ফুটছে এটা বাটির নিচে কিন্তু লাগাবার দরকার। আমি আর একটু দেবো জল, আর একটু লাগবে। এটা তোমরা সবাই জানো, আমরা যারা রান্না করি প্রত্যেকেই জানি কতটা জল দিলে বাটিটা গায়ে লাগতে পারে, এটা সবার আইডিয়া আছে। এবার আমি এটা ফুটতে বসিয়ে দেবো, তারপর তোমাদেরকে এসে আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে চলে এলাম। একদম টকবক করে জল ফুটছে, এমনভাবে জল ফুটছে যে কৌটোর ওপরে লাগছে না, কিন্তু কৌটোর নিচে টাচ হচ্ছে, ঠিক এরকমভাবেই রাখতে হবে। আমাকে আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি ঠিক 10 মিনিট বাদে চলে এসেছি, আমার হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করছি, এবার তোমাদেরকে দেখাবো।
বন্ধুরা দেখো, আমি ঢাকাটাকে খুললাম। দেখো তৈরি হয়ে গেলে একদম আমার লাউ শাক পনির দিয়ে যেভাবে করলাম চিংড়ি মাছের ভাপা। একদম কোনো খাটুনি নেই, মেখে বসিয়ে দিয়েছি, অত্যন্ত সুন্দর খেতে লাগে। চেহারা দেখে বুঝতে পারছো এখানে এই দই আর একটু তেল ভেসে উঠেছে। একেবারে গরম ভাতে এইটা দিয়ে খেতে একদম দুর্ধর্ষ লাগবে। আমি যেভাবে করলাম দেখো, এইটা কিন্তু না ভেটকি মাছেও হয়, ইলিশ মাছেও হয়, যেরকমভাবে করতে চাও করতে পারো। এমনকি রুই মাছ যদি ভালো হয় বা বড় বড় কাতলা মাছের পেটি দিয়েও করতে পারো, দুর্দান্ত হবে। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।